বাতের চিপস তো সেই কুরমুরে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাকে কিছু জাল জাল খাইতে মন চায়, আজকে আমাকে কিছু জাল জাল বানাই দেন। তো গাইস জাল জাল কিছু খাইতে মন চাই, তা কি বানান যায় ক দেখি। ঠান্ডা ভাত আছে, তা ঠান্ডা ভাত দিয়ে কি চিপস বানাই দেবো? চিপস খাবি তোরা? কাকি চিপস হলে তো ভালোই হয়, সেল চিপস বানাই দেন। ল রোহান ল। আসসালামু আলাইকুম দর্শক। দেওরের পোলা আজকে বায়না ধরছে হারে নাকি জাল জাল নাস্তা খাওয়াইতে হইবে। তাই দেওরের পোলারে জাল জাল নাস্তা খাওয়ানোর লাগিয়ে বানাবো ভাত দিয়ে চিপস। তা লন ভাত দিয়ে চিপস বানানোর লাগিয়ে ভাতগুলো আগে ব্লেন্ডার করে লই। ভাতগুলো ব্লেন্ডার করার লাগিয়ে ভাত ব্লেন্ডার জারে দিয়ে দিছি। আর দিমু সামান্য একটু পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাইবে না, হলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। ভাতটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর স্মুথ একটা কাই হয়েছে। লন চিপস বানানোর লাগিয়ে সব উপকরণগুলো ভাতের লাগে মিলে দিলি। ভাতটা ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ভাতের ভিতরে অন্যান্য সব উপকরণগুলো দিয়ে লমো। বেসন, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি, পরিমাণ মতো নুন, কর্নফ্লাওয়ার, 1 প্যাকেট ম্যাগি মশলা। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন সব উপকরণগুলো ভালো করে মাখাই লমো। চিপস বানানোর লাগে কাইডা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই কাইডা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে লইতে হইবে, কিন্তু আমার দ্বারা তো পাইপিং ব্যাগ নাই, আছে পলিথিন। তাই পলিথিনের মধ্যে এখন কাইডে ঢুকাই লমো। কাইগুলো পলিথিনে ঢুকাইয়া একটা কর্নায় নিয়ে এসেছি। এখন এই কর্নারটা কাটতে দিতে হইবে একটা কেসের সাহায্যে। আমি আমার প্রয়োজন অনুযায়ী কাটতে দেবো। এই যে আমি কাটতে দিছি, আমারটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা আপনাকে প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। চিপস বাজার লাগিয়ে চুলা একটা কড়াই দিয়ে দিছি। তৈল, চিপসটা বাজার লাগে কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণ তৈল দিতে হইবে। কড়াইতে যদিও সামান্য একটু তৈল ছিল, তৈলটা গরম হয়ে গেছে। এর আস্তে আস্তে কাইটের চাপতে থাকবো, আর এরকম চিপস পড়তে থাকবে। এই কেসি দিয়ে কাটতে দিতে হইবে। বিসমিল্লাহ। দর্শক চিপস গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন এই চিপসটা ব্রাউন কালার করা পর্যন্ত অপেক্ষা করব। চিপসটার এক পাশ কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এখন আর এক পাশ উল্টে দিতে হইবে। কাকি বাদ দে, এত সুন্দর চিপস বানান যায়, হ্যাঁ তো আগে জানতাম না। এক খোলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এই খোলাটা একটা ছাঁকনির সাহায্যে উড়াই লমু। বিসমিল্লাহ। দর্শক চিপস ভাজা কিন্তু হয়ে গেছে, এখন দেওরের পোলারে খাইতে দেওয়ার পালা। আর দেখছেন কত সুন্দর ক্রিপসি চিপস হয়েছে। ভাত দিয়ে যে এত সুন্দর চিপস হয় সত্যি মুইও আগে জানতাম না। এখন কিন্তু মাইয়ে পোলারে মাঝে মাঝে এরকম ভাত দিয়ে চিপস বানাই দেওয়া যাইবে, কম খরচ কম সময়ে। মিনাজুর রোহান চিপস বানানো তো হয়ে গেছে, এখন খাইয়ে দেখ কেমন লাগে তোকে তারে। বিসমিল্লাহ। কাকি এটা তো সেই কুরমুরে। কাকি মনে হয় যেন দোকান থেকে কিনে আনছেন। দর্শক এই বাতের চিপস খাইয়ে অনেক মজা লাগলে আপনারাও খাইতে পারেন। আমরা খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।